নমস্কার, আমাদের স্টার প্রোডাকশনের সমস্ত দর্শক বৃন্দদেরকে জানাই নমস্কার। আমি পায়েল, আপনারা দেখছেন স্টার প্রোডাকশন, আপনাদের নিজস্ব চ্যানেল। আপনাদের আশেপাশের সমস্ত কালচারাল প্রোগ্রামের সমস্ত অনুষ্ঠানের খোঁজ খবর রাখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর অনেক অনেক ধন্যবাদ আজকে আপনাদের সহযোগিতা। এভাবেই আমাদের পাশে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আপনাদের আমাদের স্টার প্রোডাকশন চ্যানেলটি যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন সহ বিভিন্ন কালচারাল প্রোগ্রামের ফ্লোরে গিয়ে আমরা শুটিং করে থাকি। আপনাদের আশেপাশে যে কোনো অনুষ্ঠানে আমাদেরকে জানাতে পারেন। আমাদের ফোন নম্বর হলো 9433364709। নমস্কার, আমরা আছি এই মুহূর্তে দস্তিপুরের একেবারে মোড়ের কাছাকাছি। আমরা আজকে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার বুকে যাত্রা জগতে দীর্ঘদিন ধরে কাজ করে চলা প্রখ্যাত সুরকার মাননীয় সুধীন চক্রবর্তীর বাড়িতে। আমরা একেবারে কাছাকাছি প্রায় চলে আসছি, আর কিছুটা গেলেই ওনার বাড়ি পাবো। আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন। আরে সুধীন বাবু যে এই তো আরে আপনার সাথে এসেছিলাম, আমরা আপনার বাড়ি আসছি। তাই সময় হবে তো? কোনো অসুবিধা নেই। কত দূরে আপনার এখান থেকে বাড়ি? এখানে তাহলে আপনার সাথে দেখা করবো। বেশ বেশ, একদম অনেক ধন্যবাদ। দাদা, আগে তো মূলত হারমোনিয়ামের উপরেই সুরের কাজ হতো। হ্যাঁ, তো কবে থেকে ইলেকট্রনিক্স ডিভাইস ঢুকলো আর কি? সিনথেসাইজার, কিবোর্ড, এইসব কিবোর্ডে প্যাডও ঢুকলো। বছর 15 হবে। বছর 15 তাও হয়ে গেল। আচ্ছা আচ্ছা, বছর 15। বসুন, আসুন, বসুন। ধন্যবাদ দাদা। আগে আপনি বলুন। আচ্ছা, ঠিক আছে, বসলাম। নমস্কার, আপনারা দেখছেন স্টার প্রোডাকশন, আপনাদের ঘরের চ্যানেল, পছন্দের চ্যানেল। এবং আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক তারা জানেন যে এটি একেবারেই কিন্তু যাত্রার চ্যানেল। এবং সেই যাত্রা, যে সংস্কৃতি, বাংলার যে নিজস্ব সংস্কৃতি, সেই যাত্রাকে পাথেয় করে আমরা বেশ কিছুদিন ধরে পথ চলছি। এবং তারই ফলশ্রুতি হিসেবে আমরা আজকে হাজির হয়েছি একটি অনবদ্য ব্যক্তিত্বর কাছে, যাত্রা জগতের একেবারে গুরুস্থানীয়, যারা যাত্রার গান শুনতে ভালোবাসেন, যারা সুরের শিকড়ের সন্ধান করতে চান, তাদের কাছে এই মানুষটি অবশ্যই অন্যতম পথিকৃৎ বলা যায়। আমরা স্বাগত জানাচ্ছি স্টার প্রোডাকশনে শ্রদ্ধেয় সুরকার মাননীয় সুধীন চক্রবর্তীকে। সুধীনবাবু, আপনাকে স্বাগত স্টার প্রোডাকশনে। নমস্কার। আমি দীর্ঘদিন এই জগতে আছি, দেখলাম অনেক কিছু আমার জীবনেতে। কতদিন আছেন? আমি ছোটবেলা থেকে, আমার বাবা এই জগতেরই মানুষ। উনি যাত্রা বিবেকের গান গাইতেন এবং সুরও করতেন। উনি পোর্ট কমিশনে চাকরি করতেন। এই যাত্রার জন্য উনি চাকরিটা হারিয়েছিলেন। তারপরে পুরো যাত্রা জগতে উনি চিৎপুরেও গায়ক হিসেবে মানে কাজ করেছেন। বাবার নাম হচ্ছে ঈশ্বর বিমলেন্দু চক্রবর্তী। ওনার হাত ধরে আমি প্রথম এই জগতে আসি ছোটোবেলায়। তখন হচ্ছে শিশু শিল্পী থাকতো। শিশু শিল্পী থেকে আমার এই জগতে আসা। তারপরেতে বাবা আমাকে এই জগতে একে একে গায়কেরও কাজ করালেন। তারপরে আমি নিজে সুরের ব্যাপারটাই এলাম। তা 40 বছর হবে সুরের জগতে আছি। 40 বছর? 40 বছর সুরের জগতে, মানে মাস্টারি করছি। একদম 4 দশক অতিক্রান্ত, কিন্তু ব্যাপারটা হচ্ছে 4 দশক সুরকার হিসেবে অতিক্রান্ত। এবং তারও পূর্বে হচ্ছে এই যাত্রা সংস্কৃতির সাথে একেবারে ছোটবেলা থেকে যুক্ত। এবং যারা যাত্রা প্রেমী মানুষজন, যাত্রা মোদী মানুষজন, তারা বুঝুন যে এই একটা সুধীন চক্রবর্তী একজন এই সৃষ্টি হওয়ার পিছনে তার পূর্ববর্তী যে কাজ, একটা সরকারি চাকরি, সেটাকেও পর্যন্ত বলিদান দিয়ে দিলেন। তার জন্যই বোধহয় এরকম একজন অনবদ্য মানুষ, যিনি শুধু সুর করে চলেছেন, তার আমাদেরকে ধন্য করে চলেছেন তার অনবদ্য সৃষ্টির মাধ্যমে শুধু নয়, তার আচরণের মাধ্যমেও।
সুধীন চক্রবর্তী, মাননীয় সুধীন চক্রবর্তী, তার সৃষ্টি এবং পাশাপাশি তার বাহ্যিক যে জীবন, আচার আচরণ, প্রতিটাই কিন্তু আমাদের কাছে একেবারে আদর্শ স্বরূপ। এই জগতে আমার দাদাও ছিলেন। দাদা মানে ঠাকুরদা? না, আমার বড় দাদা। আচ্ছা। বড় দাদা শীতপুরেতে ম্যানেজারি প্লাস পরিচালক হিসেবে কাজ করতেন। ওনার হাত ধরে আমি চিতপুরে বাংলায় 98 সালে গেলাম এবং বড়দা আমাকে প্রথম নিয়ে গেলেন রয়্যাল বীণাপাণিতে। রয়্যাল বীণাপাণি কাজ করলাম। তারপরের বছরে সুশীলে গেলাম। সুশীল থেকে পদ্মা ফেরা বলে বড়দা নিজে একটা দল করেছিলেন। তারপরেতে নবযাত্রা লোক ফিরে সুশীলে এলাম। সুশীল থেকে আবার যাত্রা লোক, তারপরে শেষ করলাম হচ্ছে উর্বশী অপেরা। উর্বশী সবই হচ্ছে আপনার চিতপুরের কাজ, দল। আমি 9 বছর ছিলাম, বেশি দিন ছিলাম না। তার 9 বছরে মানে তো এরপরে এক দশকের কাছাকাছি হয়ে গেল। হ্যাঁ, 9 বছরে যেটুকুই মানে আপনার যে কাজ, সেই তুলনায় এটা খুবই একটা পার্ট বলা যেতে পারে। তার 9 বছরে যে শিক্ষা আমি ওখান থেকে পেয়েছি। তারপরে চিতপুরে আমার সাথে একজন কাজ করতেন, মানে গায়ক হিসেবে। তখন হচ্ছে গায়ক, গায়ক নয়, তখন হচ্ছে গায়ক দিলীপ সামন্ত বলে এক ভদ্রলোক। ওনার বাড়ি হচ্ছে এখানেই বাসুলডাঙ্গায়। তা একসাথে কাজ করার পরে মানে 96-97 ওখানে ছিলাম। তা 97 দল ছুটি হয়ে যাওয়ার পরে দিলীপবাবু বললো, সুধীনবাবু কী করবে? তাহলে কী করবো? বলে অ্যামেচার করো। আমি তো অ্যামেচার সম্বন্ধে আমার ধারণা নেই, আমি অ্যামেচার করবো কী করে? তা বলছে সে ঠিক আছে, অ্যামেচার কী করে করতে হয় সে আমি তোমাকে বুঝিয়ে দেবো। তা ভালো। ও গায়ক হিসেবে, আমি বলি অ্যামেচার তো আমার তো পরিচিতি নেই, এবারে অ্যামেচারে যোগাযোগ। তা বললো সে যোগাযোগ আমার, তুমি চিন্তা করো না। তো ভালো। এবারে আমি সেই 96-97 শেষের দিকে অ্যামেচারে শুরু করলাম। এইবারে ও ক্লাবগুলো ধরতো, ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে শোগুলো করে দেখলাম ভালো মজা আছে এখানে। সেখান থেকে শুরু। আচ্ছা, এটা কোন ক্লাব? এখানে রাধানগরে বিবেকানন্দ ক্লাব। এখান থেকে আপনার অ্যামেচারের যাত্রা শুরু। যাত্রা জগতের অ্যামেচার যাত্রা, তার যাত্রা শুরু। না, তার আগে আমার বাড়ির ক্লাব আছে। হ্যাঁ, তার আগে বাড়ির ক্লাব। বাবা একটা বই করলো, সিলেকশন করলো। বাবা বললো আমি বইয়ে গান আছে 10টা, তুই 3টে করবি, আমি 7টা করব। এইভাবে বাবা আমাকে সাহায্য করতো। হ্যাঁ, আচ্ছা, মানে একেবারে বলতে গেলে এটাই কিন্তু ট্রেনিং এর প্রসেস এইভাবেই হয়েছে। এবং আমার বাড়িতে বাবাও গান গাইতেন, মাও গান গাইতেন। মাও ভালো নজরুলগীতি শিল্পী ছিলেন। আচ্ছা, তাহলে গানেরই পরিবার। গানের আমার বাড়িতে বড়দাও যাত্রা জগতে, আমার মেজদাও যাত্রা জগতে, শুধু আমিও যাত্রা জগতে। আমার ভাই, পরের ভাইটা, আমরা 6 ভাই, আমার পরের ভাইটা যাত্রা জগতে। ও বাবার একটা ব্যবসা ছিল, সেই ব্যবসা দেখতো। তারপরে দুটো আবার সুরকার আছে। তার ছোটটা, সবচেয়ে ছোটটা, ওর পোশাক ব্যবসা, সাজগর, যেটা মেকআপ। আচ্ছা। হ্যাঁ, ও স্টুডিও প্লাস আমাদের অ্যামেচারের যে কস্টিউম। হ্যাঁ, ওর সাজগরের নাম হচ্ছে মা কালী সাজগর। হ্যাঁ, তো এইভাবে চলতে আরম্ভ করলাম। তো 2 ভাই মানে যারা আছেন, সুরকার তো সতুবাবু নাকি? আর মেকআপ কস্টিউম যিনি করেন, ওনার নাম পবিত্র চক্রবর্তী। তো এইভাবে চলতে চলতে তারপরে সব পরিচয়, আমাদের টিঙ্কু বাবু, টুকাই বাবু, এইরকমভাবে সব হয়। বর্তমানে যারা, যেহেতু টিঙ্কু বাবুর কথা বলেন, টুকাই বাবুর কথা বললেন, তো এই মুহূর্তে আমাদের অ্যামেচার যাত্রা জগৎ যে আছে আমাদের এই সারাউন্ডিং আর কি, আমাদের ডায়মন্ড হারবার সাব ডিভিশন এবং তার আশপাশে এই মুহূর্তে গানে কারা আছেন? ছেলেদের কথাও বলবেন এবং মেয়েরা কারো ভালো গান করছেন। হ্যাঁ, আমার এখনো পর্যন্ত সরস্বতী চালিয়ে যাচ্ছে। কবিতা গায়ন মারা গেছে, ও ভালো গানের শিল্পী ছিলেন। সরস্বতী এখন টুকিটাকি মানে যাত্রা করে যাচ্ছে, ও আমার হাত ধরেই এসছে। হ্যাঁ, কবিতা গায়নও ছিল।
তা এইবারে আরও সব মোটামুটি এখন যা চলছে মানাগিরি, আমাদের পায়েল, তারপরে বর্ষা, আরও সব আছে মানে এই মুহূর্তে মামনি মুখার্জি, হ্যাঁ, তারপরে এই মৌসুমি বলে ও আমাদের এখানে কাজ করতো, ও এখন মুর্শিদাবাদে চলে গেছে, ও নিজস্ব ড্রেস ঘর করেছে। আরও সব মানে ছিটি ছাটি সব আছে, ভালো গান টান তারা গায়। এটা মেয়েদের, এটা মেয়েদের। হ্যাঁ, এবার ছেলেদের। আর ছেলেদের মধ্যে এখন টিঙ্কু বাবু, টুকাই বাবু, ওদিকে স্বপন হালদার, ডায়মন্ড হারবারে স্বপন হালদার, নেদেড়ার এইদিকে একটা শুভ চক্রবর্তী, হ্যাঁ, শুভ চক্রবর্তী, ও আমাদের কাছের মানুষ, আমার মায়ের হাত ধরে এসছে এই জগতে। আপনাদের কি কোনো জ্ঞাতি আত্মীয়তা আছে নাকি? হ্যাঁ, ও একটা মানে ব্রাহ্মণদের এইভাবে তো আছে সব চারিদিকে ছুটিয়ে, এইভাবে চলে। আর সুর আমাদের বর্তমান যাত্রা জগতে হারিয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা সেই গল্প শুনবো, কিন্তু মানে আমরা যতক্ষণ এই ইন্টারভিউ চালাচ্ছিলাম তার মধ্যে আরেকজন অতিথি চলে এসেছেন আমাদের মধ্যে, তাকে আমরা স্বাগত জানাবো স্টার প্রোডাকশনে। আপনাকে স্বাগত টিঙ্কু বাবু।